আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের অ্যান্ড্রয়েড ফোন ফ্লাশ করা দেখাবো। কোনো প্রকার ডঙ্গল বা টুলস ছাড়া কিভাবে একটি অ্যান্ড্রয়েড ফোন ফ্লাশ করতে হয়। এই ফ্রি সফটওয়্যারের মাধ্যমে আপনারা 80% ফোন ফ্লাশ করতে পারবেন। আমার হাতে একটা ফোন রয়েছে, এই ফোনের মডেল হচ্ছে সিম্ফনি V95। তো আমি এই ফোনটাই এখন ফ্লাশ করে আপনাদের দেখাবো। তো শুরুতে পিসিতে পিডিটি নামের সফটওয়্যার যেতে হবে। তো আমি এখন আমার কম্পিউটারে এই পিডিটি নামের সফটওয়্যারে যাব। পিডিটি সফটওয়্যারের কাজ হলো আপনার ফোনে কি ধরনের প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটা দেখার জন্য। যেমন যে কোনো ফোনে মিডিয়াটেক, স্পিডরাম, কোয়ালকম এগুলো প্রসেসর ব্যবহার করা হয়। তো আমি এখন দেখব এই ফোনে কি ধরনের প্রসেসর ব্যবহার করা হয়েছে। এখানে একটা লেখা আছে, দেখেন, কানেক্ট ডিভাইস টু ইউএসবি কেবল হোয়াইল হোল্ডিং বুট ভলিউম কি। তো এখানে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের বুটটি চেপে ধরে ইউএসবি পোর্টটা কানেক্ট করতে হবে, ইউএসবি পোর্ট কানেক্ট করতে হবে। তো যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের ভলিউম প্লাস বটন অথবা ভলিউম মাইনাস বটন বুটটি হয়ে থাকে। তো আমার হাতে এই যে ফোনটা রয়েছে এটার ভলিউম প্লাস বটন হচ্ছে বুটটি। তো আমি এই ফোনের এখন ভলিউম প্লাস বটন চেপে ধরে ইউএসবি পোর্ট প্রবেশ করাবো। তো আমি এখন এই ফোনের এই যে দেখতে পাচ্ছেন ভলিউম প্লাস বটন চেপে ধরে ইউএসবি পোর্টটা প্রবেশ করাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনে মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করা হয়েছে। তো মিডিয়াটেকের প্রসেসরের জন্য আমাদের এই ফোনটা ফ্লাশ করতে হলে এসপি ফ্লাশ টুলসে যেতে হবে। তো আমি এখন এসপি ফ্লাশ টুলসে যাব। শুরুতে আরেকটা কথা, আপনার ফোনের যে ইউএসবি ড্রাইভার আছে সেটা ইনস্টল দিতে হবে। তো আমার এই ফোনের ইউএসবি ড্রাইভার ইনস্টল দিয়ে রেখেছি। মিডিয়াটেকের ইউএসবি ড্রাইভার হচ্ছে এমটিকে ইউএসবি ড্রাইভার। তো আমি এখন ফ্লাশ টুলসে যাব। এখান থেকে আপনার সিম্ফনি V95 নামের যে ফ্ল্যাশ ফাইলটা আছে সেটা এখানে দিতে হবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই ফাইলটা আমার ডিস্কটপে সিম্ফনি V95 নামে যে ফ্ল্যাশ ফাইলটা রয়েছে। এখান থেকে ফার্মওয়্যারে যাব। এখান থেকে V95 HW2V14 ফ্ল্যাশ ফাইলের নাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন MT6580 অ্যান্ড্রয়েড স্কেটার, এই ফাইলটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে এটা ওপেন করব। অলরেডি ফাইল ওপেন হয়ে গেছে। তো এখন কাজ হচ্ছে এই ডাউনলোড বটনে ক্লিক করে অ্যান্ড্রয়েড ফোনের যে ভলিউম প্লাস বটন বুটকি রয়েছে সেই বুটকিটা চেপে ধরে ইউএসবি কেবলটা প্রবেশ করাতে হবে। তো আমি এখন এই ডাউনলোড অপশনে ক্লিক করব এবং অ্যান্ড্রয়েড ফোনের বুটকিটা পাইয়ে দিব। তো এখন আমি ডাউনলোড বটনে ক্লিক করলাম। এখন এই ফোনের ভলিউম প্লাস বটন যে বুটকি রয়েছে সেই বুটকিটা চেপে ধরে ইউএসবি পোর্টটা কানেক্ট করাবো। ভলিউম প্লাস বটন চেপে ধরে ইউএসবি পোর্টটা কানেক্ট করাবো। অলরেডি কানেক্ট হয়েছে, এখন ডাউনলোড হওয়া শুরু হবে। আপনারা দেখতে পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ফোন ফ্লাশ হচ্ছে। এখানে যে ফোনের সাথে ইউএসবি পোর্টটা কানেক্ট করার পর ফোনটি ফ্লাশ হচ্ছে। এখানে একটা সময় দেখাচ্ছে, আর যে হলুদ কালার দাগটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হয়ে গেলেই ফ্লাশ কমপ্লিট হবে। এই টুলসের মাধ্যমে আপনারা ফ্রিতে অ্যান্ড্রয়েড ফোন ফ্লাশ করতে পারবেন। তো ফ্লাশ হচ্ছে, ফ্লাশ কমপ্লিট হওয়ার পর ফোনটি অটোমেটিকলি ওপেন হবে। অ্যান্ড্রয়েড ফোনে ফাইলটি নিতে কিছু পরিমাণ সময় লাগে, তাই আমি ভিডিওটি স্কিপ করেছি। তো দেখতে পাচ্ছেন এখন এই যে ফ্লাশ কমপ্লিট হলো। তো আমি ইউএসবি পোর্টটা এখন ডিসকানেক্ট করে দেব। এখন ফোনটা ওপেন করব। ফোনটা ওপেন করার পর কিছুক্ষণ সময় লাগবে, 2-3 মিনিটের মতো, কারণ ফ্লাশ দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ফোনটা ওপেন হইলো।
তো ওপেন হইতে কিছুক্ষণ সময় লাগবে, সেজন্য আমি ভিডিওটি স্কিপ করছি। তো দেখতে পাচ্ছেন ফোনটি ওপেন হয়ে গেল। তো আপনারা এই এসসি ফ্লাশ টুলসের মাধ্যমে মিডিয়াটেকের 80% ফোন ফ্লাশ করতে পারবেন ফ্রিতেই। এখন এই ফোনটা সেট আপ করতে হবে।